আমার ভাইয়েরা, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুআজকে বললেন, হে মুআজ, তুমি মক্কা ছেড়ে তুমি চলে যাও ইয়ামিনে, ইয়ামিনের গভর্নর হিসাবে তুমি চলে যাও। হযরত মুআজ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে ছেড়ে আমি মদিনা থেকে, এই মদিনা থেকে আমি আপনাকে মক্কা ছেড়ে আমি ওই ইয়ামিনের গভর্নর হিসাবে যাব না। আমি আপনার পাশাপাশি আপনার সাথে একসঙ্গে থাকতে চাই, কারণ আপনি এমন নবী, আপনার চেহারা দেখলে খাবারের কথা পর্যন্ত ভুলে যাই। আমাদের যখন ক্ষুধা লাগে আপনার চেহারাটা আমরা দেখি, একবার আপনার চেহারার দিকে তাকালে সব দুঃখ আমার ভুলে যায়, সব কষ্ট আমি ভুলে যাই। আপনার চেহারা দেখলে একদিন পর্যন্ত আমাদের ক্ষুধা লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব না, এই মদিনা ছেড়ে ইয়ামিনে যাব না, আমি গভর্নর হতে চাই না। নবী বললেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ যা বলেছেন তা মেনে নিতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে। রাসূল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন ওইভাবেই চলতে হবে। আমার মা বোনেরা, আপনারাও লক্ষ্য করে শুনুন, আমার বাবাজিরাম, আপনারা জীবনে বহুত আলোচনা শুনেছেন, কিন্তু হয়তো আমল করার সুযোগ পান নাই, শুধু চোখ দিয়ে পানি ফালাইছেন, আমলের জন্য বুঝতেও পারেন নাই। আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করতেছি। 1 নাম্বার, নবীকে বেশি ভালোবাসতে হবে। 2 নাম্বার, বেশি বেশি সেজদা করতে হবে। আর 3 নাম্বার, নবীর আনুগত্য করতে হবে। নবী যেভাবে খেয়েছেন ওইভাবে খাইতে হবে। নবী যেভাবে স্ত্রীদের সাথে মেলামেশা করেছেন ওইভাবে করতে হবে। নবী যেভাবে ছোটদেরকে মহব্বত করেছেন ওইভাবে করতে হবে। নবী যেভাবে কোরআনের আলোচনা চুপচাপ বসে বসে শুনেছে ওইভাবে শুনতে হবে। নবী যেভাবে কোরআন তেলাওয়াত করেছে ওইভাবে করতে হবে। হযরত মুআজ বললেন, নবী যেতে চায় না। বিশ্ব নবী বললেন, তোমার ঈমান থাকবে না। হযরত মুআজ বললেন, নবী বিদায় নিব। আল্লাহর নবী হযরত মুআজকে, বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী হযরত মুআজকে হাত ধরে তার বাড়ির ভিতরে বাবা যেমন তার সন্তানকে কাপড় চোপড় গোছায়া দেয়, আমার নবী তার সাহাবীকে সুন্দর করে ব্যাগ বেডিং গোছায়া দিলেন। সেই সময় নবী আমার অত্যন্ত অসুস্থ ছিলেন, মাঝে মাঝে নবীর মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী হযরত মুআজকে উঠের পিঠে উঠায়া দিলেন, আর বিশ্ব নবী রাখালের মতো, ও আমার ধাওয়ার মুসলমান, রাখালের মতো আল্লাহর নবী লাঠি ধরে ধরে আস্তে আস্তে মুআজকে বিদায় দিচ্ছিলেন। যেমন বিদেশ গেলে বাবা তার সন্তানগুলোকে বিদায় দেয়, চোখের পানি টস টস করে পড়ে, তারপরেও কিন্তু বাবা পিছে পিছে বিদেশ সন্তানের জন্য যায়। আমার ভাইরা, বিশ্ব নবী এমন করে যখন হযরত মুআজকে বিদায় দিচ্ছিলেন, হযরত মুআজ যখন মদিনার সীমানা পার হয়ে অন্য দেশের সীমানার কাছাকাছি চলে গিয়েছেন, আমার নবী তখন চিৎকার মেরে ডাক দিয়েছেন, ইয়া মুআজ তাল হেনা, হে মুআজ আমার দিকে তাকাও, আমার কাছে আসো। মুআজ তুমি আল্লাহর নবীর দিকে হযরত মুআজ উটের পিঠ থেকে তাকাইছে। হযরত মুআজকে নবী চিৎকার মেরে বলছে, মুআজ জীবনের শেষ দেখা আমাকে দেখে নাও, আর হয়তো বা তুমি ইয়ামিন থেকে ফিরে এসে তুমি আমাকে দেখতে পাবে না। হযরত মুআজ এই কথা যখন বলেছে, উটের উপর থেকে লাফ মেরে একদম উত্তপ্ত বালির উপরে পড়ে গিয়েছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামিনে যাব না, আপনাকে না দেখতে পাইলে আমার হৃদয়টা ফেটে যাবে, নবী আপনি মৃত্যুবরণ করবেন। এই কথাটা শোনার মাত্র আমার হৃদয়ের ভিতরে আঘাত করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআজ, আল্লাহর নবী নিজে মুআজকে ওই উত্তপ্ত বালির ভিতর থেকে উঠায় নিয়েছেন। ও বাবাজি, ও আমার মুরব্বীরা, ও আমার যুবকেরা, শোনো,
নবী যখন উঠায় নিয়েছেন, আল্লাহ নবী বুকের ভিতরে দিয়েছেন, নেবার পর বলছে মুআজ রে, তুমি একটা কথা জেনে থাকো, প্রত্যেকটা মানুষের মৃত্যু হলো নিশ্চিত। ওয়া ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তুমিও মরে যাবে, আমিও মরে যাব। মুআজ, তুমি যে ভালোবাসা আমাকে দেখালে, আমার প্রতি যে আনুগত্য প্রদর্শন করলে মুআজ, আমি কথা দিলাম জান্নাতের ভিতরে মুআজ তোমাকে নিয়ে আমি বসবাস করব। আমার একান্ত আপনজনের, আমার ওধাওয়ার মুসলমান আমার, আর মাত্র কয়েকদিন পর এ আমার মাহে রমজান, কয়েকদিন আগে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রি বিদায় নিল। আমরা হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করেছি। ভাইরা আমার, 3-4 নাম্বার আমল হলো উত্তম চরিত্র গঠন। ওইদিকে 3টা প্রশ্ন রেখে দিয়েছি, আমি এই সবগুলো আলোচনা করে বিদায় নিব। উত্তম চরিত্র গঠন করতে হবে। আওয়াজ তুলে বলেন তো, আমাদের উত্তম চরিত্রের দরকার আছে না? না। কিন্তু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, আজকে উত্তম চরিত্র গঠন করে না, যুবকদের চরিত্র নষ্ট হয়েছে মোবাইল আইসা। কথা বলেন না কেন? কার বউরে যে কে কিভাবে নিয়ে পরকিয়া করে, সারাদিন মোবাইলে চ্যাট করে, মোবাইলে সারাদিন কথা বলে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। আবার কিছু কিছু পাগল নামছে বাঁশ ঝাড়ের নিচে গিয়া কয় মার মার ধর ধর। আছে না নাই? কথা কর না কেন? আছে না নাই? পাবজি পাগলা কিছু আছে, পাবজি পাগলা গেম খেলে, আবার প্রেমিকার সাথে গেম, প্রেমিকার সাথে কথা বলে। আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? চরিত্র আজকে যুবকদের নষ্ট হয়েছে। ভাইয়েরা আমার, যুবকরা আজকে চরিত্র হারায় ফেলে দিয়েছে। নবী বলেছে 2টা জিনিসের গ্যারান্টি দিলে আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। 1 নাম্বার হলো জিহ্বার গ্যারান্টি দিবে তুমি, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। আর 2 নাম্বার, 2 উরুর মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই 2টা জিনিসের গ্যারান্টি যে মুমিন দিতে পারবে, আমি স্বয়ং নবী বললাম তাকে জান্নাতের জন্য আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম। কিন্তু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, আজকে যুবকরা কি, এমনকি মুরব্বীদেরও চরিত্র নষ্ট। কথা কর না কেন? জোরে বলেন ঠিক কি না? হাজী সাহেব 3 বার করে হজ করে আসছে, কিন্তু পাশের বাড়ির ভাবি দেখলে দাঁড়ায় থেকে 2 মিনিট গল্প করে। কথা কর না কেন? ঠিক কি না? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, শুধু হাজী সাহেব নয়, আমার ভাইয়েরা আজকে ঘন্টার পর ঘন্টা আজকে যুবকরা বিভিন্ন টাইম পাস করে। শুধু টাইম পাস করে না, নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, আর ভাবির সাথে, পাশের বাড়ির লোকের সাথে, আশেপাশের বান্ধবীর সাথে মিষ্টি মিষ্টি কইয়া, ময়না সোনা কইয়া কথা বলে, কিন্তু বাড়ির ভিতরে আসলে আজরাইলের মতো ব্যবহার করে। স্ত্রী দেখলে যেন আজরাইল মনে করে। স্ত্রী চিন্তা করে, কত স্বামী মরে, আমারটা মরে না কেন? আছে না নাই? এ কথা কর না কেন ভাই? আছে না নাই? এমনও লোক আছে, এমনও লোক আছে দেখবেন, মারতে ধরলে বউরে আর ছাড়ে না। কথা কর না কেন? ঘরের ভিতরে উঠায় কয়, শোন, আব্বা না কব তো তোরে আর ছাড়বো না। ঘরের দরজা লাগায় দিয়া বউরে যখন 2-3টা মারে, বউ চিৎকার মেরে কয় আব্বা। কথা কর না কেন? পাশের বাড়ির ভাবি শুই না কয়, তুই কি কইলি ঘরের ভিতরে? কয় ঠেলার নাম বাবাজি, জীবন বাঁচানো ফরজ। আমার স্বামী আমার এমন মার শুরু করছে, ও কইছে আব্বা না কইলে আমার ছাড়বে না, আমি কইছি আব্বা। এখন ভাবি কয়, তোর তো স্বামী আর নাই, তুই আব্বা কইছিস, তোর স্বামী নাই। হুজুরে ফোন দিয়ে ফতুয়া জিজ্ঞাসা করতে কো, আমারে ফোন দিছে, হুজুর আমার বউরে মারতে মারতে মাথায় রাগ উঠছে, আমার বউ কইছে আব্বা কো, বউ কইছে আব্বা। ভুল হয়েছে হুজুর, কি করব? আমি বললাম ফতুয়া হলো পরে, তোমারে আগে ঘরের ভিতরে উঠায় সাটাইতে হবে। কথা কর না কেন? ঠিক কি না? এমনও বাংলাদেশে মানুষ আছে ভাই, কি বলবো, দুঃখের কথা, ওর মাথা গরম, কি গরম,
ও কিছু না হতেই কয় তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর বাপরে তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক, তোরে যে হুজুর বিয়া পড়াইছে তারেও তালাক। আছে না নাই? জোরে বলেন এইরকম লোক আছে না নাই? এদের চরিত্র নাই, হায়া নাই, শরম নাই, লজ্জা নাই। আমার বাংলাদেশে চরিত্রের কথা কি বলবো, দুই একটা কথা যদি বলতে দেন, ওয়াজ কি চলবে ভাই? জোরে আওয়াজ করে বলেন, ওয়াজ কি চলবে ভাই? কি বলবো দুঃখের কথা, ঢাকা রায়েরবাগ কেন্দ্রীয় কবরস্থান, ওই রায়েরবাগের কেন্দ্রীয় কবরস্থান মানুষ সুন্দর করে গেট বানাইছে, সুন্দর করে ফুল দিয়েছে, বাতি দিয়েছে। ওই কবরস্থানের ভিতরে মানুষ দাফন করে এবং লাশগুলো দাফন করার পর সুন্দর একটা পরিবেশ করছে। কিছু যুবকরা গিয়ে, কিছু ছেলে মেয়েরা গিয়ে ওখানে প্রেম করে। জোরে বলেন, আরো জোরে বলে। প্রেম করার আর কোনো জায়গা পাইল না, কাতি মাসের কুকুরের মতো রাস্তায় রাস্তায় প্রেম করা বাদ দিয়ে এখন ওরা গিয়ে কবরস্থান, যেখানে মানুষ মরলে বড় অসহায়, দুনিয়ার কেউ নাই, বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব ছেড়ে ওই কবরের ভিতরে যায়। কিচ্ছু কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আগেকার মানুষ ভয়ে কবরস্থানের পাশে দিয়ে যাইতো না। এখন স্মার্ট ডিজিটাল যুগের বাংলাদেশের ছেলেরা কবরস্থানের উপর একটু উঁচা জায়গা তো বৈশা প্রেমিকার সাথে কিস করে, লিপ কিস করে, এমনকি কবরের উপরে শোয়া পর্যন্ত দিছে। এমনকি অশ্লীল বেহাপনা, শরীরের কোনো জায়গায় হাত দেওয়া বাদ নাই। এখন ওই কবর কমিটি জানতে পারছে, কবরস্থান কমিটি, এবার সাংবাদিক ডাকছে, পুলিশ ডাকছে, এবার জোড়ায় জোড়ায় শুধু দৌড় মারে, জোড়ায় জোড়ায় দৌড় মারে। বলছে তোমরা এখানে কি করতে আসছো? কেউ বলছে ওখানে যায় মানুষ সাধারণত কিন্তু কবর জিয়ারত করতে, দোয়া করতে, বাবার কথা স্মরণ হলে একটু মনে কাঁদতে। কিন্তু বলছে তুমি কি জন্য আসছো তোমরা? বলছে আমরা একটু বিনোদন করতে আসছি, বিনোদন করতে আসছি। আচ্ছা বলেন তো, বিনোদন করার জায়গা কি কবরস্থান? এ কথা বলেন না কেন? বিনোদন করার জায়গা কি কবরস্থান? এদের শরম নাই, লজ্জা নাই, হায়া নাই, এদের চরিত্রও নাই, এদের বিবেক বুদ্ধি সব আজকে প্রতিবন্ধীতে পরিণত হয়েছে। কবরস্থানের মতো পবিত্র জায়গায় গিয়ে অপবিত্র কাজ যারা করে, ইসলামের বড় শত্রু তারা, তারা ভালো মায়ের সন্তান তারা নয়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আর এই চরিত্র দিয়ে কোনোদিন তারা জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, পারবে? আমার একান্ত আপনজনের আমার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা চরিত্রের গ্যারান্টি দাও, তোমরা তোমাদের চরিত্রটা ঠিক করো, আমি নবী তোমাদেরকে কোলে তুলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইয়েরা, 5 নম্বর আমল হলো, আমল জানো কয়টা? জোরে বলেন কয়টা? হইছে কয়টা? জোরে বলেন কয়টা? আর মাত্র কয়টা? চলবে না, রেখে দিব। কতক্ষণ চলবে? প্রশ্ন জানো কয়টা? 3টা প্রশ্ন করছিলাম, 3টা প্রশ্ন রেখেছিলাম। সমাধান চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? 5 নম্বর আমল হলো একজন ইয়াতিমকে লালন পালন করা। আমার আলোচনার ভিতরে গাল গল্প নাই, শিক্ষা আছে। এই শিক্ষা যদি আজকে বালিশে মাথা দিয়ে যদি আপনারা বুঝতে পারেন, খোদার কসম এই মাহে রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হবে। আমল করব কয়টা? 6টা। জোরে বলেন কয়টা? মুখস্থ করতে হবে। তার মধ্যে 5 নম্বর আমল হলো একজন ইয়াতিমকে লালন পালন করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একজন ইয়াতিমকে কেউ যদি লালন পালন করে, ইয়াতিমকে খাবার দেয়, ইয়াতিমকে মাদ্রাসায় পড়ায়, ইয়াতিমকে মাথায় হাত বোলায় দেয়, ইয়াতিমের একদিন বাজার করে কেউ যদি দেয়, আমার নবী বলেছেন ইয়াতিমের লালন পালনকারী আর আমি নবী এইভাবে জান্নাতে থাকব। এই 2 আঙ্গুলের দূরত্ব মনে হয় 10 কিলো। কয় কিলো? 1 কিলো, হাফ কিলো, কোয়ার্টার কিলো? না না,
দুইটা আঙ্গুল পাশাপাশি। ভাইয়ের আমার, এইভাবেই বিশ্ব নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন। কারণ নবী বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী সব ইতিমদের দুঃখ বুঝতেন। আলোচনা লম্বা করব না। 6 নম্বর বিষয় হলো কন্যা সন্তানদেরকে আদর করা, কন্যা সন্তানদেরকে লালন পালন করা, কন্যা সন্তানদেরকে সৎপাত্রস্থ করা, কন্যা সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। এই 6টা আমল যদি করতে পারে, আমার নবী বলেছেন কোন কন্যা সন্তানকে যদি সুন্দর করে ছোট থেকে বড় করে আর একটা ভালো পাত্রস্থ করে, আমার নবী বলেছেন ওই কন্যার বাবা আর আমি এইভাবে জান্নাতে থাকবো। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি একটা কন্যা থাকে কি হবে? নবী বললেন, একটা জান্নাত। 2টা থাকলে 2টা, 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4টা। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, কোন কন্যা সন্তান যদি লালন পালন করতে পারে, আমি নবী তাকে কাছাকাছি জান্নাতে রাখবো। কিন্তু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, বড়ই কষ্টকর আজকে নারীদেরকে হেফাজত করা, নারীদেরকে আজকে সংযত করা। আদর দেওয়া যায়, ভালোবাসা দেওয়া যায়, কিন্তু নারীরা আজকে নিজে নিজে বিয়ের সিদ্ধান্ত নেয়, নিজেই নিজের বিয়ে করে। আমার ভাইয়েরা, আজকে নারীরা কথা শোনে না বাবা মার, আত্মীয় স্বজনের। কিন্তু আমি বলবো মা বোনদের উদ্দেশ্যে আর আপনাদের উদ্দেশ্যে বলবো, একজন নারী যদি জাহান্নামে যায়, একজন নারী যদি জাহান্নামে যায়, সাথে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। আওয়াজ তুলে বলেন কয়জন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একজন নারী যদি জাহান্নামে যায়, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনি ওই 4 জনের ভিতরে যদি থাকেন, আপনাকেও জাহান্নামে যেতে হবে। হুজুর 4 জন কারা কারা আপনি একটু বলেন। ও মা বোনেরা, আপনারা একটু শোনেন। একটা নারী জাহান্নামে গেলে 4টা পুরুষকে প্যাকেজ করে নেবে। 1 নাম্বার হলো বাবা, 2 নাম্বার হলো বড় ভাই, 3 নাম্বার হলো বড় ছেলে, 3 নাম্বার হলো স্বামী, আর 4 নাম্বার হলো বড় ছেলে। আবার বলতেছি, 1 নাম্বার হলো বাবা, 2 নাম্বার হলো বড় ভাই, 3 নাম্বার হলো স্বামী, 4 নাম্বার হলো বড় ছেলে। তাহলে ও ধাওয়ার মুসলমান, ও আমার আজকের মহাস্থানগড় এলাকার আশেপাশের মুসলমান, ও বগুড়া সদরের মুসলমান, ও বগুড়ার মুসলমান, হাত তুলে বলেন তো, এই 4টার ভিতরে আমরা আছি না? না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই 4টার ভিতরে আমরা আছি। তাহলে কেমন করে মুক্তি পাওয়া যাবে? মুক্তির পথ আছে। একজন কন্যা সন্তানকে বাবা ছোট থেকে আদর করে, যত্ন করে, মায়া করে, মমতা দিয়া বাবা বিয়ে দেয়। শুধু বিয়ে দেয় না, যৌতুক নামের কৌতুক দেয়। এমনকি মেয়ের শান্তির জন্য ওই ছেলেকে একটা পালসার মোটরসাইকেল দেয়। আবার বাবা একদম বাড়ির সব কিছু সাজায় দেয়। তারপরে ওই নারী বাবাকে নিয়ে জাহান্নামে যাবে। আমরা সহ্য করতে পারবো না। শুধু বাবাকে নিয়ে জাহান্নামে যাবে না, এই 4 জনকে এক জায়গায় করে পা দিয়া লাথি মারবে নারী। লাথি মাইরা ওদেরকে আগে ফালায়া দিবে, তারপরে জাহান্নামে যাবে। তাহলে হাত তুলে বলেন তো, নারীদের কারণে আমরা জাহান্নামে যেতে চাই? সবাই হাত তুলে বলেন, আমরা নারীদের কারণে জাহান্নামে যেতে চাই না? তাহলে কি আমল? আমি মা বোনদের উদ্দেশ্যে 2-1টা কথা বলবো। কারণ মা বোনদের উদ্দেশ্যে না কথা বললে, আমরা যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, নারীদের উদ্দেশ্যে কথা বলতে বলে। এখন নারীদের উদ্দেশ্যে কথা বললে 2-1টা পুরুষ উঠে যায়। কেন? নারীদের উদ্দেশ্যে কথা না বললে আপনি জাহান্নামে যাবেন। কোরআনের দলিল দিচ্ছে। আয়াত নাম্বার হলো সূরা হামিম সেজদা, আয়াত নাম্বার হলো 30।
রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নারীদের ভিতরে জাহান্নামে নিয়ে যাবে লাথি মেরে মাথার পা দিয়া। ও মা, ও আমার বাবাজিরা, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী মেরাজে গেলেন, গিয়ে দেখলেন জাহান্নামের ভিতরে বেশি নারী। আল্লাহ নবী দুনিয়াতে আসার পর আম্মা জান আয়েশাকে ডাকলেন, হযরতে ফাতিমাকে ডাকলেন, আলীকে ডাকলেন, ডেকে বললেন জাহান্নামের ভিতরে আমি নারীর সংখ্যা বেশি দেখলাম। নবীকে ফাতিমা জিজ্ঞাসা করলেন, বাবা কি কারণে? বলছে দুইটা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। একটা কারণ হলো সুগলখুরি এবং নিন্দা, পরনিন্দা, পরচর্চা করার কারণে নারীরা জাহান্নামে যাবে। আর 2 নাম্বার হলো স্বামীর হুকুম না মানার কারণে, স্বামীর বাধ্য না হওয়ার কারণে। আওয়াজ তুলে বলেন তো, এই সমাজের মানুষের ভিতরে নারীর এইরকম, নারীর আমার ভাইয়েরা এইরকম রোগ এই সমাজের নারীদের ভিতরে আছে না? না। আম্মা জান আয়েশা চোখ দিয়ে জড়জড় করে পানি পড়লেন, হযরতে ফাতিমার চোখ দিয়ে পানি পড়লেন। বাবা, এই নারীরা জান্নাতে যাবে কেমন করে? রাসূল বললেন 4টা কাজ করলে জান্নাতে যাবে। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা। কিন্তু বাংলাদেশের মানুষদের ভিতরে দেখবেন নামাজ পড়ে নারীরা, রোজা করে নারীরা, কিন্তু স্বামীর খেদমত করে না এবং পর্দাও করে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পর্দা করে না, ওরা শুধু পাখি জামা খোঁজে, ওরা শুধু এখনকার যে শাড়ি হয়েছে এগুলো মশারি মার্কা শাড়ি। কথা কন না কেন? আমার ভাইয়েরা, গুলিস্তান গেলাম, ঢাকা গুলিস্তান আপনারা চিনেন? রাগ করতেছেন নাকি? শেষ করব। ঢাকা গুলিস্তান চিনেন? এই মুরব্বী ওক তোলেন কেন? যান যান আমার ভাইয়েরা, লিল্লাহি তাকবীর। ঢাকা গুলিস্তান চিনেন আপনারা? গুলিস্তান চিনেন? এখন তো দুঃখের কথা কি বলবো, আজ গেল না মাথার ব্যথা। ভাইয়েরা আমার, বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, আগে আমরা জানতাম যে 4 পিস, পরে হলো 3 পিস, তারপরে 2 পিস, তারপরে 1 পিস, তারপরে হবে 9 পিস। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঢাকা গুলিস্তান গেলাম আমি, যাবার পরে গুলিস্তানে দেখলাম যে এইভাবে ডাকতেছে। গুলিস্তান কিন্তু সেই রকম জায়গা ভাই, যারা গেছেন, কারা কারা গেছেন হাত তোলেন তো দেখি। ঢাকা গুলিস্তান গেছেন কারা কারা? ঢাকা গুলিস্তানে দেখবেন, ঢাকা গুলিস্তানের ভিতরে দেখবেন যে পকেট মারের অভাব নাই। বাইতুল মোকাররম মসজিদে নামাজ আদায় করলে আপনার জুতা যদি হারায় যায়, আধা ঘন্টা পর ওই ফ্লাইওভারের নিচে আপনি জুতা কিনতে পাবেন, আপনার জুতা আপনি কিনে নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ কোন? কি কয় রে? সুবহানাল্লাহ কইছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। ঢাকা বাইতুল মোকাররমে নামাজ পড়লে জুতার চিন্তা করতে হয় একবার। ভাইয়েরা আমার, এবার ওই তারপরে দেখবেন যে চোরের অভাব নাই, বাটপারের অভাব নাই, পকেট মারের অভাব নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ পকেট মারের জায়গা হলো গুলিস্তান। গুলিস্তান সেই গুলিস্তানে আমার ভাইয়েরা ডাকতেছে, ও কত ডাকাডাকি যে চলে গুলিস্তান। আমি গুলিস্তানের একটা ঘটনা শুনছিলাম। ওআইসি থেকে চোর বাংলাদেশে বলছে কোন কোন দেশে চোর আছে, বাংলাদেশের প্রতিনিধি বলছে আমার দেশে চোর আছে। আমার দেশে চোর আছে না নাই? কথা কন না কেন ভাই? চোর আছে না নাই? হুজুরের জুতা চুরি হয় ওয়াজ করতে যায়, চোর নাই মানে? এমন কি শুধু চোর নয়, আজকে গম চোর, রড চোর, বাঁশ চোর, এমন কি পায়খানা চোরও আছে। কথা বলেন ঠিক কিনা? চোরের অভাব নাই ভাইয়ের আমার। চোর ধরা মেশিন দিয়েছে, যে যে দেশের মূল পয়েন্টে চোর ধরা মেশিন লাগাবেন। আমাদের বাংলাদেশের গুলিস্তানে চোর ধরা মেশিন লাগাইছে।
চোরেরা চিন্তা করছে, হাই রে চুরি তো বন্ধ হয়ে গেল, কি করি? আমাদের তো সিসি ক্যামেরায় ধরে দেখবে। গুলিস্তানের চোর কিন্তু অন্য কোনো জায়গায় যায় না, ওখানেই পকেট মারে, একজন মারে, যদি ধরা পড়ে আবার ওরা এসে ওরে বাঁচায় নিয়ে যায়। ওই দেখি সরেন তো দেখি, থানায় নিয়ে যাবো, এই মিয়া, ওরাই 2-4টা লাথি মেরে আবার ওরাই ঠিক করে। তো ওই সিসি ক্যামেরায় দেখলে তো বিপদে পড়ে যাবে। তো সিসি ক্যামেরা আস্তে আস্তে চোরেরা বুদ্ধি করছে যে ওই সিসি ক্যামেরা চুরি করতে হবে। সিসি ক্যামেরা মানে চোর ধরা মেশিনের আগে তার কেটে দিয়ে ওই মেশিনটাই নাই করে দিছে। এখন বিদেশ থেকে রিপোর্ট চাইছে যে কি রিপোর্ট আপনার দেশের? বলছে মহোদয় কি বলবো, দুঃখের কথা, আমার দেশে ওই যে মেশিনটা দিচ্ছেন ওটাই চুরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ বলবে? সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ বলবে? সেই জন্যই তো বঙ্গবন্ধু বলেছে, সেই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে, মানুষ পাই স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। 7.5 কোটি কম্বল নিয়ে আসলাম 60 কোটি মানুষের মাঝে, আমার কম্বল গেল কই? কথা বলেন ঠিক কিনা? আমার দেশে চুরিতে সেঞ্চুরি করেছে, কিন্তু আমার দেশে কোনোদিন ভালো কিছুতে সেঞ্চুরি করতে পারে নাই কেউ। কিন্তু বাংলাদেশে কোরআনের হাফেজেরা সারা পৃথিবীতে 173 দেশকে পিছনে রেখে আমার দেশের সালেহ আহমেদ তাকরিম কোরআন তেলাওয়াত করে ফার্স্ট হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যে এই চোরগুলোকে ভালো করতে হলে কোরআন লাগবে, লেনিন কালমার্স মাওসেতুংয়ের আদর্শ দিয়া এই জাতি ভালো করা যাবে না, এই জাতিকে ভালো করতে হলে আল্লাহর কোরআন লাগবে। ইসলামিক ফাউন্ডেশন গঠন করে আল্লাহর কোরআন দিয়ে আইন চালাইতে চেয়েছিলেন, কিন্তু সেই কোরআন যারা আজকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে চায় তারা ইসলামের বড় শত্রু। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?